এদিকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল দপ্তরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংস্কার ঐক্য পরিষদ কর্মকর্তারা বলেন, সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআরের অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। অর্থ উপদেষ্টার সাথে আলোচনার প্রসঙ্গে তারা প্রস্তুত আছেন বলেও জানানো হয়। তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। এর আগে শনিবার সকাল থেকে কর্মসূচি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশ ও দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তথা রাজস্ব যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে আন্দোলন প্রত্যাহারে অর্থ উপদেষ্টার আহ্বান আর এনবিআর এর হুমকি প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমদাদ হক। আমরা তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, সার্বিক পরিস্থিতি জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনবিআর এ উদ্ভূত এই পরিস্থিতি শুরু হয় গেল 22 মে থেকে, যখন এনবিআরকে বিভক্তি করে অধ্যাদেশ জারি করে সরকার। এনবিআর এর সংস্কারের উদ্দেশ্যে এনবিআরকে আরো গতিশীল কার্যক্রম পরিচালিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নেয়। এরপর থেকে এক শ্রেণীর কর্মকর্তারা আন্দোলনে নেমে পড়েন। তাদের দাবি যে এখানে বৈষম্য করা হয়েছে। তখন আমরা সংবাদ পরিবেশনের খাতিরে যখন অনুসন্ধান করি, দেখলাম যে আসলে তাদের দাবির মূল প্রেক্ষিত ছিল যে এনবিআর এর যে দুইটা ভাগ, যে ক্যাডারগুলো রয়েছেন, কাস্টমস ক্যাডার, ট্যাক্স ক্যাডার, তাদের মধ্য থেকে যদি এই দুইটা বিভাগের সচিব নিয়োগের নিশ্চয়তা তারা পেতেন, তাহলে হয়তো আজকের এই আন্দোলন এতদূর পর্যন্ত গড়াতো না। সরকারও এই বিষয়টা বুঝেন। আন্দোলনের মাঝে চলমান এক অবস্থায় সরকার বলেন যে ঠিক আছে, বিষয়টা বিবেচনা করা হবে। সরকারের পক্ষ থেকে বারবারই তাদেরকে ডাকা হয়, আশ্বস্ত করা হয়, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আশ্বস্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে আমরা দেখেছি। আলোচনার মাধ্যমে সমাধান, যেটা আন্দোলনকারীরাও বলছেন, অর্থ উপদেষ্টাও বলছেন, কিন্তু সমাধানটা হচ্ছে না। আটকে গেল কোথায়? আটকে গেল যখন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনরতদের এই দাবি মেনে নিচ্ছিলেন, তখন তারা আবার এক দফা দাবি ঘোষণা করলেন, সেটি হলো এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা অভিযোগ করছেন যে ফ্যাসিস্ট আমলের নিয়োগপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যান, তিনি এখনো এই সংস্থায় চেয়ারম্যান হিসেবে রয়েছেন। সেই সাথে তারা আন্দোলনকারীদের সাথে, তারা বলতে এনবিআর চেয়ারম্যান আন্দোলনকারীদের সাথে সম্পর্ক রাখেননি, তাদের সাথে আলাপ আলোচনা করেননি। এই অভিযোগে তারা এখন পর্যন্ত এই অবস্থায় এসেছেন। আমরা দেখেছি যে গত সপ্তাহেও এনবিআর এর কর্মকর্তাদের সাথে অর্থ উপদেষ্টার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এনবিআর চেয়ারম্যান সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন, তারাও সেখানে আলাপ আলোচনা করেছেন, অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন। কিন্তু এনবিআর কর্মকর্তাদের অভিযোগ যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে সেই বৈঠকে ডাকা হয়নি। তাহলে এখন কি হবে? নতুন করে অর্থ উপদেষ্টা আগামী মঙ্গলবার এই আন্দোলনরত কর্মকর্তাদের ডেকেছেন, সেখানে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। কিন্তু সেই বৈঠকে অংশগ্রহণ নিয়েও আন্দোলনকারীরা দ্বিধা বিভক্ত। তারা কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি অব্যাহত রেখেছেন। আগামীকাল থেকে যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। আর সব মিলে আগামী মঙ্গলবারের বৈঠকে হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যার মধ্যে নিষ্পত্তি হতে পারে চলমান এই আন্দোলন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদ হক, জানাচ্ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের খবরাখবর।